হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে একদম বাঙালি ট্রেডিশনাল চাল কুমড়োর বড়া তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপি। তো প্রথমেই দেখো, চাল কুমড়োটাকে আমি এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার কেটে এটাকে ভালো করে ধুয়ে 1 চামচি নুন দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। আর সিদ্ধটা কিন্তু খুব বেশি হবে না, এই দেখো জাস্ট একটু নরম হবে চাল কুমড়োটা। এরপরে একটা বোলের মধ্যে বেসন দিয়ে দেবো। আমি এখানে ধরো 150 গ্রামের মতন বেসন দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু বেসনের অর্ধেক দিয়েছি, মানে 2 চামচ যদি তুমি বেসন ধরো তাহলে 1 চামচ হবে চালের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নুন, তারপর দিলাম হলুদ, আর তারপর একটু সামান্য মিষ্টি, আর দিলাম কালো জিরে। এবার পুরোটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। এবারে দেখো, জল দিতে হবে। জলটা বুঝে অল্প অল্প করে জল দেবে, ভালো করে মিক্সড করতে থাকবে, যতটা জলের প্রয়োজন ততটা দেবে। আর এই দেখো, ভালো করে কিন্তু জিনিসটাকে মিক্সড করতে হবে। এই যে যে দানা দানাগুলো আছে, সেই দানা দানাগুলো যেন একদম না থাকে। এই দেখো, প্যাটেলটা পুরো এরকম ধরনের হবে, যাতে না বেশি গাঢ় না হালকা হয়, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। বেশি গাঢ় হলে পরে ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকবে, আর বেশি হালকা হলে পরে মানে ভালো করে লাগবেই না জিনিসটা। আর এই দেখো, পুরো জল ঝরিয়ে আমি এখানে চাল কুমড়োগুলোকে রেখে দিয়েছি। এবার কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবে, ঠিক আছে? বেশ কিছুটা তেল দেবে। দেখো, আমি কিন্তু এখানে বেশ কিছুটা তেল দিয়েছি। এবার ভালো করে ওগুলোকে লাগিয়ে, আর এই দেখো, পুরো লাল লাল করে এগুলোকে ভেজে নেব। প্যাটেলটা কিন্তু ভালো করে লাগাতে হবে, নালে কিন্তু খেতে মুচমুচে বা টেস্টি হবে না। তো আর ভাজাটা তোমরা একদম মিডিয়াম আঁচে করবে। এই দেখো, এইখানে আমার ভাজা পুরো কমপ্লিট। এটা ভাতের সঙ্গে হোক আর ডাল দিয়ে ভাত মেখে এই বড়াটা দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো তোমাদের আজকের আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থাকো।